আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেডার্স নেটওয়ার্ক বিডিতে আপনাকে স্বাগতম। তো আজকে কোনো স্ট্র্যাটেজি শেয়ার করব না, তো একটা উপদেশ শেয়ার করব, আশা করি অনেকের কাজে লাগবে। তো আমি যেটা চাইবো আপনার ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, এটা আমার পক্ষ থেকে। এটা হচ্ছে যে বিশ্বাস। আপনারা যারা ভিডিওটা দেখছেন বা যারা আইকিউতে লসে আছেন বা কোটেক্স অথবা পকেট অপশনে অথবা এক্সপার্ট অপশনে যে অপশন থাকবে কোনো প্রত্যেক প্ল্যাটফর্ম যাকে বলা হয় ফরেক্স অথবা যে কোনো প্ল্যাটফর্ম অনলাইনে, এমন না যে ট্রেডিংই একমাত্র মাধ্যম যে ইনকাম করার, অনেক মাধ্যম আছে, ফ্রিল্যান্সিং করার অনেক মাধ্যম আছে, এটা একটা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কি পড়ে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে মানুষ যে ভুলটা করে, আমাদের যেই একান্তই যেই ব্যক্তিগত অভাবটা সবার থাকে, যে দেখবেন যারা সিপিএ মার্কেটিং করে বা যারা গ্রাফিক ডিজাইন করে বা যারা ব্লগ লেখে, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবেন যে তারা কিন্তু দেখবেন তারা ম্যাক্সিমামে সফল হয় না। কারণ কেন জানেন? আমি প্রত্যেক জনকে উদ্দেশ্য করে যারা দেখছেন উদ্দেশ্য করে বলছি, হচ্ছে আপনি একটু ভাবেন যে এই যে প্রত্যেকটা সেক্টর, আপনার ট্রেডিং সেক্টর একটা, হ্যাঁ, আপনি অথবা বাইনারি অথবা ফরেক্স অথবা গ্রাফিক ডিজাইন অথবা আপনার ফাইবার আপওয়ার্ক যেগুলো প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটাকে ইনকাম করার কি মাধ্যম, ভাড়াটা মাধ্যম। এখন বাট হচ্ছে এরকম যে অনেকে দেখবেন যে ফ্রিল্যান্সিং কাজ অনেকে শিখে, অনেকে বা কাজ শিখে সে করতে পারে না বা সে এই কাজটার সাথে সফল কি হয় না, সে তার ধৈর্য থাকে না, বা সেই মানুষের একটা স্বভাব কি যে আমাদের একটাই স্বভাব হচ্ছে মানুষ তার কাজের উপরে খুবই দুর্বল। যেমন আপনি যা করতেছেন, মানে আপনার মধ্যে একটা ধারণা আগে থেকে আসে যে আসলে আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, যে আসলে আমি পারবো না, বা যেই প্ল্যাটফর্ম, হ্যাঁ এমন না যে আপনাকে ট্রেডিং করতে হবে, এমন না, অনেক মাধ্যম আছে, অনলাইন অনেক মাধ্যম আছে। আর যারা চাকরির ক্ষেত্রে সফল করতে পারতেছেন না, একটা কথা বলছি, বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বর্তমানে বলা যায়, এবং চাকরি বাকরি পাওয়া খুবই কঠিন বিষয় হয়ে গেছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্টরা হয় ঝুঁকে হচ্ছে আপনার ট্রেডিংয়ের দিকে অথবা ফ্রিল্যান্সিংয়ের দিকে ঢুকতেছে অনেক। তো ফ্রিল্যান্সিংয়ের দিকে আপনারা দেখতে পারেন অনলাইনে কিন্তু অনেক সফলতার গল্প আছে, অনেক অনেক দেখবেন, অনেকে ভালো পজিশনে গেছে, কোটি কোটি টাকার মালিক অনেকে দেখবেন। এখন সবাই পারছে, সবাই পারে নাই। এখন পারে নাই কারা? যাদের মনে আত্মবিশ্বাস নাই, ঠিক আছে, তারা পারে নাই। এখন ট্রেডিং সেক্টর, আপনি যদি ট্রেডিং সেক্টরের সাথে তুলনা করেন, আপনি অন্যান্য সেক্টরের তুলনা করেন, যেমন ফ্রিল্যান্সিংয়ের যে আপনার যদি গ্রাফিক ডিজাইন অথবা ফাইবার তুলনা করেন, অথবা ব্লগ লেখালেখি অথবা ইউটিউবিং করেন, আপনি দেখেন যে এইসব যে সাইটগুলো আছে এগুলো কিন্তু আনসাকসেস অনেকে আছে, সফল হইতে পারে না অনেক ব্যক্তি আছে, শুধু ট্রেডিং এটা না, অনেক প্ল্যাটফর্ম আছে। এখন আমি বলবো কি যে বিশ্বাস, হয়তো এটা এখানে এই ভিডিওটা অনেক ধর্মের লোক দেখবে, এখানে কি খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম, আমি একজন মুসলিম, অনেকেই দেখবে। এটা হচ্ছে স্রষ্টার উপরে বিশ্বাস। স্রষ্টা আপনার জন্য, আল্লাহ আপনার জন্য যাই রাখছে, আল্লাহ তালা আপনার জন্য যাই রাখছে, আল্লাহ তালা তাই কিন্তু আপনি পাবেন। তবে আল্লাহ তালা মানুষের ধৈর্য পরীক্ষা করে, তার ধৈর্য কীরকম বা সে কীরকম পারে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু কখনো স্রষ্টার দোষ দিতে পারবো না, কারণ স্রষ্টা আমাদের জন্য, আল্লাহ তালা আমাদের জন্য সবসময় চাই ভালোটাই রাখার জন্য। আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য চাই কি সবসময় বেটার দেওয়ার জন্য। আল্লাহ তালা কিন্তু আপনাকে পরীক্ষা করে, স্রষ্টা আপনাকে পরীক্ষা করে দেখে যে আপনি আসলে কীরকম পারেন অথবা কি না পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্টর, আপনি যে ভাবেন, শুধু টেক সেক্টর আমি বলি, আপনি যে ভাবেন যে আপনি যে এই কাজটা করতেছেন, এই কাজটা যে আপনি করতেছেন, রিজিকের একটা বিষয় আছে মানুষের, যে রিজিকের একটা বিষয় আছে, যে আসলে রিজিক আপনি যতই শিখেন বা যতই কাজকর্ম করেন না কেন, আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে না রাখে আপনি কখনোই সব হইতে পারবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত, ইসলামিক মতামত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি ভাবেন যে আপনি যে ট্রেডিং করছেন, একটা মানুষ, আমি সবসময় বলি, একটা লোক যদি মার্কেটে $100 ডিপোজিট করে, যে $100 মার্কেটে সে ডিপোজিট করে, তখন করলো, এখন সে কিন্তু যদি $1 করে পার ডে লস খায়, বা সে বা একশো ট্রেড লস খায় $1 করে ইচ্ছাকৃতভাবে, সে কিন্তু কি শিখতে পারবে যে আমি লসটা কেন খাইছি, বা এখানে উচিত হয় নাই, অথবা এখানে আমার আপনার সাহসটা বাড়বে। মানুষ বিজনেসে লস করেও কিন্তু ভালো একটা পয়সা দিতে পারে, সে পরবর্তী পারে কি না পারে।
কিন্তু আপনি দেখেন আপনার অ্যাকাউন্টে আছে $100, আপনি কী করতেছেন, আপনি হয়তো প্রফিট করছেন, একটা ডে লস করছেন, আপনার মধ্যে একটা ভয় কাজ করে, একটা ভয় কাজ, যদি আমাদের স্টুডেন্টের মধ্যে আমি খুব কম পাইছি, ভয় কাজ করে। আমি জানি না কে করে কেউ পাইছে, অনেক ট্রেডার হয়তো ভিডিওটা অনেক ট্রেডাররাও দেখবে, হয়তো অনেকেই সাবস্ক্রাইব করা থাকে, একজনের চ্যানেল একজন সাবস্ক্রাইব করে রাখে, এটা আমারও করা আছে, সবাই এটা করে, এটা পর্যবেক্ষণ করে, সবাই শিক্ষা নেওয়া সবাই প্রয়োজন আছে। ওকে, তো এক্ষেত্রে ট্রেডারদের দোষ, তারা কিন্তু সাকসেস দেখেই তারা এত কিছু করতেছে, মোটামুটি ইউটিউবিং বা যে করতেছে বা তারা করতেছে শিখাইতেছে বা ব্যাপার হচ্ছে যে আপনাকে ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে এবং ডিফারেন্ট এক্সাম্পল এখানে খেয়াল করেন যে ম্যাক্সিমাম দেখবেন যে খারাপ পথের দিকে কিন্তু বা ভুল সিদ্ধান্ত দিয়ে কিন্তু সবাই দৌড়ায়। একটা রাস্তা যখন থাকে, একটা এখানে যখন রাস্তাটা দেখবেন খুব সহজ, এই রাস্তাটা কিন্তু খুব সহজ, ধরেন খুব সহজ, মানুষ কিন্তু এটা দিকে যাবে বেশিরভাগ, সব যায়, বাট এটা একজন, এটা একজন বা দুজন যাবে, এই যখন এক দুজন যাবে এই রাস্তায়, উল্টা রাস্তায়, যে তারা ভাববে যেটা সম্ভব, কষ্ট হবে, তখন তারা সাকসেস দিতে পারবে। ঠিক আছে, আর যারা ভাবছেন সহজ, হ্যাঁ সহজ অবশ্যই সহজ, কিন্তু আপনাকে ভাবতে হবে ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট ভাবতে হবে, এছাড়া আর কিছু না। তো ব্যক্তিগত মতামত যেটা দিব, যে আপনারা অবশ্যই স্রষ্টার কাছে প্রার্থনা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, করতে পারেন। অনেকে আছে গ্রাম থেকে এটা শিখতেছেন, রানিংয়ে আছে, অনেকে শিখতেছেন আমার কাছে, আবার অনেকে শিখছেন, অনেকে প্রফিট করতেছেন, অনেকে লস খাইতেছেন। লস খুব কমই বলতে পারবো যে এটা লস আছে, এটা আমি তাই বলবো, লস অবশ্যই আছে স্টুডেন্টের মধ্যে, কিন্তু খুব কম, যদি ধারণা আমি যদি পাইছি। এখন হচ্ছে আমার চ্যানেলটা হচ্ছে মাত্র ধরতে পারেন 200 সাবস্ক্রাইবার, আশা করি এরকম হবে, 198 সাবস্ক্রাইবার বর্তমানে এই ভিডিওটা যখন ছাড়বো এখন এই পরিমাণ। তো এই তুলনায় আমি যতটুকু শিখাইছি, আমার যদি এক্সপিরিয়েন্স হয়েছে, যে মোটামুটি আশা করি সাকসেস অনেকে হয়েছে, এমন না হয় নাই, কিন্তু সাকসেস সবাই তো পারে না, কারণ কেউ যে বললাম এফোর্ট, আপনি চিন্তা হচ্ছে যে, আর একটা বিষয় যদি ট্রেনিংয়ে আপনারা বারবার চেষ্টা করে নাও বা কেউ কিছু করতে নাই পারে, তাহলে আমি বলবো যে কেউ ট্রেডিং সেক্টরে থাকবেন না, ব্যক্তিগত মতামত। কারণ আপনি যে টাকাটা সেভিং করবেন, ওই ট্রেডিং কিন্তু এখানে হচ্ছে বাইনারি অপশন। বাইনারি অপশন হচ্ছে আপনি যেই ডলারটা এখানে ইনভেস্ট করবেন, ট্রেডিং করবেন, ওই ডলারটা কখনো কখনো ফেরার যোগ্য না। ঠিক আছে, পাবেন না। আর বাংলাদেশে $1 প্রায় 100 টাকার উপরে বর্তমান, তত কেউ যদি $100 ডিপোজিট করে, তাকে প্রায় 11,000 টাকার মতো ডিপোজিট করতে হবে। আর 11,000 টাকা কিন্তু একটা লোকের এক মাসের স্যালারি বলা যায়, বর্তমান যুগে বলা যায়। তো এক্ষেত্রে আমি চাইবো যে আপনারা যারাই শিখেন, যার থেকেই শিখেন অথবা যাই করেন না কেন, আপনারা নিজে ভাবেন, ভেবে মার্কেটে ভাবেন যে আপনার ভুল কোথায়, আপনি কোথায় সমস্যা, আপনি যেটা ভালো, অনেকে আছে নেশা, অনেকে আসে এইটা তাদের নেশা হয়ে গেছে। আপনি যদি নেশা হয়েই থাকে, আপনি এটা ভাবেন, ঠিক আছে, ভাবেন যে আপনার কোথায় সমস্যা, আপনার বা আপনি কোথায় ভুলতেছেন বা কোথায় সমস্যা হচ্ছে বা কেন লস, কী কারণে, অথবা অথবা দেখেন যে আপনাকে দিয়ে ট্রেডিং হবে কি না। ঠিক আছে, আপনি দেখেন যে আপনাকে দিয়ে ট্রেডিং হবে কি না। এখন আপনি নিজেই ঠিক না, আপনি কীভাবে ট্রেডিং করবেন। ওকে, তো এক্ষেত্রে গেলে আমি চাইবো, আর মানি ম্যানেজমেন্ট আমি আপনাকে যতই দিই না কেন, অনেকে বলছে মানি ম্যানেজমেন্ট কেউই মানবে না, আর নিজে এটা হচ্ছে কোর্সের মধ্যেই, আপনি যার থেকেই শিখেন না কেন তাকে একটু এফোর্ট দিবেন, যে সে জানি কোর্সের মধ্যেই তার ইমোশন কন্ট্রোল সে করায় দেয়। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সবাই বলবে যে সবসময় সাপোর্ট দিব, বাট সাপোর্ট এটা আমি বলবো না, আপনাকে সবসময় সাপোর্ট দিব। ওই যে বললাম যে আপনাকে আমি সাপোর্ট ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত আমার থেকে অপরচুনিটি আছে, আমি আপনাকে পর্যবেক্ষণ করবো যে আসলে আপনি হবে কি না। হ্যাঁ, চেষ্টা। আর ট্রেডিং এমন কোনো স্ট্র্যাটেজি নাই যে এটা দিয়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে। এটা আমাদের যেই ট্রেডিংয়ের সেক্টর আছে, রুল আছে, যেই পদ্ধতি আছে ট্রেডিংয়ের, আমাদের সব পদ্ধতি, তো এটা বলতে পারবো যে আমাদের পদ্ধতি ডিফারেন্ট, বাংলাদেশের মধ্যে সবথেকে ডিফারেন্ট পদ্ধতি, এটা নিশ্চয়ই সাইকোলজি না। ঠিক আছে, আর ডিফারেন্ট পদ্ধতি, এটা বলতে পারবো। বাদ বাকিটা হচ্ছে আপনারা ওইটা নিজেরা ভেবে নেবেন কী হইতে পারে অথবা কী হবে। একটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে ইউটিউব হচ্ছে আমাদের কোনো কোর্স ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে বা কাউকে ভিডিও আমরা দেইও না, আপনাকে লাইভ পোস্ট করতে হবে, তাহলে শিখতে। লাইভ পোস্ট করতে হবে, যে আপনি লাইভ কোর্স করেন তাহলে কি শিখতে পারবেন, লাইভে প্রশ্ন করতে হবে, শিখতে পারবেন। ভিডিও দিলে আপনি শিখতে পারবেন না। আর ভিডিও দিলে কী হবে, ভিডিও দিলে দুইটা কারণ, নাম্বার এক হচ্ছে যে ভিডিওগুলো দিলে অনেকে শিখতে পারবে না, একটা সেটার ডিসিশন। দেখেন, জীবনের সব ডিসিশন কিন্তু নিজে নেওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনি ডিসিশন একলা কখন নিতে পারবেন না, এমন কিছু সিদ্ধান্ত আছে সেটা আপনার পরামর্শ করে নিতে হবে। আমি তখনই পরামর্শ দিই রিয়েল যাওয়ার, যখন তার যোগ্যতা হয়, আমার মনে হয়, যখন মনে হয় যোগ্যতা হয় কোর্স শেষে।
আমি কিন্তু অনেকে আমাকে বলে ভাই আপনি কেমনি কী করেন, ভাই আমি হচ্ছে যে আমি কোর্সের শেষে কিন্তু স্টুডেন্টকে বই না আপনার রিয়েলে যান, এটা আমি পর্যবেক্ষণ করে দেখি যে তার রিয়েল যা উচিত কি না, তারপরেই আমি তাকে অনুমতি দেই। এটা আর কি, আমি তারপরে আমি তাকে দু একবার দেখি যে কীভাবে পড়তে পারে, তবে তাকে আমি মোটামুটি সাপোর্ট দিয়ে থাকি। এমন এমন সাপোর্ট এই না তাকে আমি 24 ঘন্টা সাপোর্ট, এটা কখন সম্ভব না। সবাই অনেকে বলে যে সাপোর্ট দিব লাইফ টাইম। আচ্ছা লাইফ টাইম আপনি যখন ট্রেডিংয়ে পারতেছেন, আপনি ট্রেডিং আপনার মাথায় ধরতেছেন, আমি আপনাকে লাইফ টাইম সাপোর্ট কেমন দিব? অবশ্যই না, ঠিক না? ওই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর বাংলাদেশ ট্রেডিং সেক্টর যারা আছেন বাংলাদেশে, আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল যে বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। আপনারা ট্রেডিং বা শিখাচ্ছেন, অনেকে প্রফিট করতেছে, অনেকে লস করতেছে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যে যারা ট্রেডার আছে, ভিডিওটা হয়তো যারা দেখবে, আমার ট্রেডার ভিডিও দেখবে আমি শিওর, আমি এটা দেখছি, অনেক আমার ইনফরমেশন পাইছি যে বলছে করা আছে, যে আপনারা একজন আরেকজনের পিছনে না লেগে থেকে আপনারা টাকা নেন, সমস্যা শিখান। আপনারা কেউ শিখান, স্টুডেন্টকে শিখান, সে শিখতে পারবে যে এবং বাংলাদেশে হচ্ছে যে অনেকেই আমি দেখছি আসলে বাংলাদেশে ভালো ভালো ট্রেডার আছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এটা ম্যাক্সিমাম বক্তব্য যে ভাই বাংলাদেশে কোনো ভালো ট্রেডার নাই। এটা ভুল ধারণা। এখন এই যে একটা দেশে একটা বদনাম, বা দেশে মানুষের প্রতি মানুষের একটা আস্থা উঠে যাচ্ছে যে বাংলাদেশে কোনো ভালো ট্রেডার নাই, এটা হচ্ছে একটা বদনাম। বাংলাদেশের মধ্যে অবশ্যই আমাদের মতো, অবশ্যই আমি বলবো না যে আমি ভালো ট্রেডার, অবশ্যই এটা না, আমার থেকে ভালো ট্রেডার বাংলাদেশ আছে। আর ট্রেডার বলতে এই না যে বাইনারি, ফরেক্সও ভালো ভালো ট্রেডার আছে, ভালো প্রফিট করে। ওই ক্ষেত্রে গেলে যে এটা ভাবতে হবে যে আসলে বাংলাদেশেও ভালো ট্রেডার আছে, ভালো শিখায় এমন না। কিন্তু তার রিকোয়েস্ট করবো যে আপনার দয়া করে লাইভ কোর্স ভিডিও লাইভে শিখান এবং সময় দেন বেশি। যেমন আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ফোন দিলে ফোন রিসিভ করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। তো না মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, ধরতে ব্যস্ত থাকি, তো চেষ্টা করি। মানে এটা বলতে পারবো যে বাংলাদেশের মধ্যে আশা করা যায়, আমি এটা বলি, আমি জানি না কে হইতে পারে, আমি মোটামুটি সাপোর্টটা ভালো দিই, যে আসলে ফোনটা রিসিভ করি বাই করি। ঠিক আছে, আমার এমন না যে আমার কোটি কোটি ডলার আমি ইনকাম করছি তাই বলে আমি আপনাকে সাপোর্ট দিব না, অবশ্যই এটা না। লাইফ টাইম সাপোর্ট দেবো, এটা একটা আজব ব্যাপার। ঠিক আছে, হয়তো ভিডিওটা আমাকে দেখছে, অনেকে ধৈর্য হারাই গেছে, অনেকে ভাই কী বলতেছি সব, তো এটাই বলবো। তো এই জন্যই ভিডিওটা করা, একটা সাপোর্ট, পরামর্শ দাও, আমি যে মনে করছি ভিডিওটা দিছি। এখন যদি আপনাদের কারো কষ্ট লেগে থাকে, এক্ষেত্রে আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী যে এই বিষয়টার জন্য। ঠিক আছে, যারা প্রবাসী আছেন, একটা কথা বলছি 2 মিনিট থাকবার, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই বলবো যে আপনাদের কষ্টের টাকা আপনারা এখন আপনার যে বিষয়টা বলবো যে আপনার যার থেকে শিখেন, বা যে আপনার প্রবাসী আছেন, যদি কারো এইসব নেশা হয়ে থাকে বা এইসব ট্রেডিংয়ের নেশা হয়ে থাকে বা যেটা করছেন, তারা একটা কাজ করতে পারেন, যে তারা লাস্ট একটা কোর্স যে কারো কাছে করতে পারেন। আপনি যাকে ভালো লাগে তার থেকে একটা কোর্স করেন, এই বিষয়ে কোর্স করে। তবে যারা অনেকে দেখছি যে এক্সপার্ট অপশন ট্রেডিং করা যায়, তবে এক্সপার্ট অপশন থেকে ভালো ভালো ব্রোকার আছে। এক্সপার্ট হচ্ছে গ্রাফ বেসড ট্রেডিং নেই, এক্সপার্ট অপশনে ভালোভাবে গ্রাফ দেখা যায় না। ঠিক আছে, এক্সপার্ট অপশনে পেমেন্ট সব ব্রোকারই দেয় কম বেশি। আর আইকিউ, পকেট সবগুলো আমাদের হচ্ছে বাইনারি বলতে আপনি সব ব্রোকারে ট্রেডিং করতে পারবেন, শুধু আইকিউ অপশন না, পকেটে, কটেক্সে সব ব্রোকারেই পারবেন ট্রেডিং করতে, আপনি পারবেন। ঠিক আছে, তাই বল এই না যে আপনাকে একটা ব্রোকারে ট্রেডিং করতে হবে। আর প্রোভাইড যারা আছেন তারা আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি কোর্স না করেন, আমি অবশ্যই আপনি যদি যার থেকেই করেন, আপনি আমার থেকে না করেন, যার থেকেই করেন, অবশ্যই আমি আপনাকে পরামর্শ দিব। এটা শুধু আমি প্রবাসীদের সাপোর্ট খুব অল টাইমে দিয়ে থাকি, যে তারা ডেবিটের যোদ্ধা, অনেক দেশের বাইরে থেকে কষ্ট করে টাকা ইনকাম করে। ওই ক্ষেত্রে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই বলবো যে আপনারা যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন। আমার ফোন নাম্বার আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমার এই ডিটেলসে ডিসক্রিপশনে টেলিগ্রাম আছে, আপনি অবশ্যই আমাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। আর ট্রেডিংয়ে আপনারা কষ্টের টাকা, দেশের বাইরে আছেন, অবশ্যই আমরা বুঝি সব। তো এক্ষেত্রে গেলে ট্রেডিংয়ে আপনারা কোনো ধরনের নলেজ ছাড়া কেউ যাবেন না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর আমার কথা বলার জন্য অত্যন্ত দুঃখিত, আমি আমার ভাষা আসার জন্য। তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আর যারা ট্রেডার আছেন তাদের আমি কখনোই অপমান করে অবশ্যই তাদেরকে আমি শ্রদ্ধা করি। একটাই বল, তারা আপনার একটু এফোর্ট দেন, দেশটাকে একটু এফোর্ট দিয়ে উঠান, বাংলাদেশটাকে একটু দেখেন, আপনারা নিজের স্বার্থ দেখেন না, দেশটাকেও দেখেন, মানুষের হেল্প করেন। এটা ঠিক আছে, সবাই ট্রেডার হতে পারবে না, ঠিক আছে, সবাই ট্রেডার হতে পারবে, যোগ্যতা সবার নাই, চেষ্টা করতে দোষ কোথায়? অবশ্যই দোষ নাই। ঠিক আছে,
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।